হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু লাভলিস ক্রিয়েশন চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 9:30, আর এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার নতুন একটি ব্লগ শুরু করছি। আই হোপ তোমাদের একটু হলেও ব্লগটি ভালো লাগবে। তো সকালবেলায় এসে দেখি মা এখানে টিফিন বানাচ্ছে। তো আজকে লুচিই বানাচ্ছে, দেখো। তো ফুলকো ফুলকো লুচি, আর সাথে এই যে ঘুগনি বানিয়ে রেখেছে। তো এটাই আজকে সকালের জলখাবার হবে। তো লুচির সাথে ঘুগনি দিয়েই আর কি সবাই খাবে সকালবেলাতে। তো সেই জন্যই মা এখানে লুচি বানাতে চলে এসছে। আর সকালবেলাতে উঠেই তো আমরা ব্রাশ করেই আগে চাটা খেয়ে নিয়েছি। তো দেখো, মা যখন লুচিগুলো বানাচ্ছিল তো দাদার ছেলে এসছে মামের সাথে খেলা করছে। তো ওকে লুচি খেতে বলা হয়েছে, তো বলছে আমি ফুলকো লুচি খাবো, ফোলা ফোলা লুচি। তো দেখো, মা আর ওই দাদার ছেলে দুজনে বসে বসে ওখানে লুচি খাচ্ছে, আর এইদিকে ঠাকমাও খাচ্ছে। তো দেখো, এই যে বেড়ালগুলো এত বদমাইশ, শুধু গায়ের মধ্যে আসে, তো সারাক্ষণ ঘরের মধ্যে দিয়েই থাকে। সবাই ওদেরকে খেতে দেয়, ওর জন্যে মানে ঘর থেকে যেতেই চায় না। আর এইদিকে দেখো, মায়ের লুচি করা হয়ে গেছে। তো ফুলকো ফুলকো লুচি দেখো তোমাদের দাদাভাইকে দিয়ে দিচ্ছি সকালবেলাতে খেতে, আর সাথে ঘুগনি দিয়েছি। আর এখানে দুটো মিষ্টি দিয়ে দিয়েছি, রসগোল্লা আর কালো জাম, আর দিয়েছিলাম দুটো কালাকাঁদ। তো মিষ্টিগুলো খাইনি, কালাকাঁদই খেয়েছে। তো তারপরে আমরা রেডি হয়ে এখন বেরিয়ে গেলাম। তো মায়ের জামাই ষষ্ঠী উপলক্ষে যে গিফটটা দেব, তো সেই জন্যেই তো ভেবেই নিয়েছি কি গিফট দেব। তো সেই জন্যই একটা ফার্নিচারের দোকানে এসেছি। তো আগে দুটো তিনটে দোকানে গেছিলাম, তো আমাদের সেই কালারটা ছিল না বলে পছন্দ হয়নি। তো একটা বড় দোকান আছে তো আমাদের এই গাড়াপোতা বাজারে, এটা গাড়াপোতা না, গোবরাপুর, তো সেখানেই এসছি। তো এই যে ডাইনিং টেবিল, তো এইগুলো দেখছিলাম। তো তারপরে ড্রেসিং টেবিল দেখলাম। তো তারপরে ফাইনাল করলাম কোনটা নেব। তো তার জন্যেই আর কি আমরা উপরে যাচ্ছি এখন। তো উপরে গিয়ে আর কি কালার চুজ করলাম। তো করে তারপরে এই যে এই দাদাটাকে বললাম যে কোনটা নেব। তো এখন আবার উপরে যাব। তো গিয়ে তারপরে আর কি দাম টাম ফিক্সড করা হয়ে গেছে। তো আর নিয়েও নিয়েছি যেটা আমাদের পছন্দ হয়েছে। তো সবচাইতে মজার বিষয় এটা যে আমি মাকে বলে আসিনি যে কি করতে আসছি বাজারে। তো তোমাদের দাদাভাই আর আমি বললাম যে চলো কিছু একটা কিনে নিয়ে আসি তো মায়ের জন্যে। তো আর মাকে বলে এসছি যে আমরা একটু বাজারে যাচ্ছি, দরকার আছে। তো এই বলেই এসছি। তো বাড়িতে গেলে মায়ের রিয়াকশানটা দেখো একটু তোমরা। তো এই যে এইদিকে দেখো, আমরা নিয়ে নিয়েছি হচ্ছে ডাইনিং টেবিলটা, এটাই দেবো মাকে আর কি জামাই ষষ্ঠীতে। তো এই যে দুটো চেয়ার দেখছো, ওই কাকুটা পরিষ্কার করছে, ওই চেয়ারগুলো নিয়েছি। আর এই চৌকো শেপের এই ডাইনিং টেবিলটা নিয়ে নিয়েছি প্লাস্টিকের। তো গোল শেপেরগুলো না একটু ছোটো মনে হলো, তো ওর জন্যে নিলাম না। তো তারপরে কাকু এই যে গাড়িতে দেখো সেট করে নিয়ে এখন যাচ্ছে, আর আমরা পিছনে যাচ্ছিলাম বাইকে। তো মাকে আর একটা গিফটও দিয়েছি, তো সেটাও দেখতে পারবে। কি এনেছি গেল তুমি তোমার জন্য? সারপ্রাইজ দিচ্ছি তোর দিদুনের, শোনো বুঝলি। তো তোমরা তো দেখতেই পারলে মা কিন্তু ভীষণ রেগে গেছে টেবিলটা এনেছি বলে। তো সেই জন্যই মাকে আর বলে যাইনি। তো মা ভীষণ বকাবকি করছিল, যে বলছিল এইসব আনার কি দরকার ছিল। তো এই বলছিল মা আর কি। তো তারপরে এই যে স্নান করে এসেই দেখি মা আমাদের জন্য বিরিয়ানি বানিয়েছে। তো মা আর কি বিরিয়ানি বানানোর পরে অনেকটাই হয়ে গেছিলো, তো সেই জন্য আর কি অন্য হাঁড়িতে নিয়ে নিয়েছে। তো সেই হাঁড়িতে নিয়েই আর কি সবাইকে দিয়ে দিয়েছে। তো এই যে দেখো, নতুন টেবিলটাতে আজকে বসে খাবো। তো প্রথমে চেয়ারগুলো পরিষ্কার করে নিয়েছিলাম, ধুয়ে মুছে ভালো করে, আর টেবিলটাও তো পরিষ্কার করলাম। তো তারপরে এই যে বিরিয়ানি খাচ্ছিলাম। আর মা কিন্তু বিরিয়ানিটা খুব সুন্দর বানিয়েছিল, কিন্তু মটনটা না আলাদা, যেভাবে মটন রান্না করে তো সেভাবেই রান্নাটা করেছিল। তো সেই মটনটাই আর কি বিরিয়ানিতে দিয়ে দিয়েছিল, ওর জন্য কালারটা একটু মানে হলুদ হলুদ মতন এসেছিলো, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। তো আর মাকে যেন অন্য আর একটা গিফটও দিয়েছি, তো সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর দুটো চেয়ার দিয়েছি কারণ যে একটা অন্য গিফট দেব, সেই ভেবেই ভাবলাম এখন আপাতত মাকে দুটো চেয়ারই দিই। তো তোমরা তো দেখলে যে ডাইনিং টেবিল দিয়েছি মাকে, তো টেবিলের সাথে সাথে আরেকটা জিনিসও মাকে গিফট করেছি। তো সেটা হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে। তো কি বলো তো, তো আমরা প্রথমে ভেবেছিলাম যে একটা কাচের আর কি ডাইনিং টেবিল দেব। তো সেটা যা প্রাইস তার চাইতে মানে প্লাস্টিকেরগুলো অনেকটাই কম, তো কাচেরগুলো খুব ভারী আর ভীষণ বড়।
তো মানে ওই কী বলো তো, আমাদের ওই রান্নাঘরে রাখলে না বারবার সরানো মানে সরাতে হয়। তো ওই ঘরে যেহেতু ওই যে ধানের বস্তা আসে, সরিষার বস্তা টস্তা এরকম রাখা হয়, তো ওই সেই জন্যই আর কি বারবার সরাতে হবে। টেবিল খোলা টোলা ব্যাপার আছে, আর কাঁচের টেবিল তো ভীষণ ভারী, মা একা একা পারবে না। তো সেই জন্যই আর কি প্লাস্টিকের ওই ডাইনিং টেবিলটা দিয়েছি, আর তার সাথে সাথে আর দুটো চেয়ার দিয়েছি। আর মানে অনেকটাই টাকা সেভ হয়ে গেছে, তো সেই জন্য আর একটা গিফট দিয়েছি মাকে ষষ্ঠীতে। তো চলো সেটা এবার তোমাদেরকে দেখাবো। এই যে এই ফ্যানটা মাকে আর কি গিফট করেছি। তো এই ছবিটা যেরকম দেখছো, তো কালারটাও ঠিক সেম এইরকম। এই যে লুমিনাসের ফ্যান, তো এই যে তিনটে কালার ছিল, এই যে এই কালারটা ছিল না, এই কালারটা দেখলাম আনকমন, তো এর জন্য এটাই নিয়েছি। আর কি বলতো, এটা হচ্ছে কিনে ভাইয়ের কাছে দিয়ে দিয়েছিলাম। তো ভাই আগের থেকে নিয়ে এসছে, আগের থেকেই কেনা হয়ে গেছে। আমাদের ওখান থেকে কিনে ভাইয়ের কাছে দিয়ে দিয়েছিলাম। আর নাইলে আনতে গেলে না ভীষণ কষ্ট হয়ে যাবে। আর কিন্তু এটা আমরা ভেবেছিলাম তোমার দাদা ভাই এসে এটা হচ্ছে খুলে সেট করবে ফ্যানটা। ওই আমাদের বাড়িতে আর কি ইলেকট্রিকের কাজ হয়েছে, ওই কারেন্টের যে মিস্ত্রি এসেছিল, তো ওই দাদাই আর কি এসে খুলে ঠিকঠাক করে সেট টেট করে দিয়ে গেছে। তো তারা খোলাই আছে। তো চলো তোমাদেরকে একটু ফ্যানটা দেখায়। এই যে দেখো ফ্যানটা ওর বক্সের উপরে রাখ। এই যে এই যে দেখো ফ্যান, এর কালারটা বেশ আনকমন কালার, ওর জন্য এটাই নিয়েছি। এই কালারটা না খুব সুন্দর লাগে, কিন্তু এটা দেখলাম আনকমন, এটা অনেকের বাড়িতেই দেখেছি, ওর জন্য এটা নিয়েছি। এটা দিয়েছি, আর ডাইনিং টেবিল এই দুটোই দিলাম আর কি মাকে এবছর ষষ্ঠীতে। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। তো এই ফ্যানটা হচ্ছে 2 বছরের ওয়ারেন্টি ছিল, তো সেই জন্যই আর কি নেওয়া। তো অন্য একটা পছন্দ হয়েছিল, তো সেটা আর কি মানে 1 বছরের ওয়ারেন্টি, আর ওর প্রাইসটাও কম ছিল। তো ওর জন্যে তোমার দাদাভাই বললো ওটা কম প্রাইস, আর এটা হাই স্পিডের ফ্যান। তো আর 2 বছরের যেহেতু ওয়ারেন্টি রয়েছে, তো এটাই নাও। তো সেই জন্য এটাই নিয়ে নিয়েছি। তো ফ্যানটা যেদিন কিনতে গেছিলাম, তো হঠাৎ করেই কিছু কেনার ছিল, তো সেই জন্য গেছিলাম বাজারে। তো ভাবলাম তাহলে ফ্যান দেখে আসি। তো দেখতে গিয়ে দেখি পছন্দ হয়ে গেল, তো সেই জন্যই নিয়ে নিয়েছিলাম। তো আর তার জন্য ভিডিওও করা হয়নি। আর এটা আমাদের বনগাঁর বড় একটা পাইকারি দোকান থেকে নেওয়া, তো ওর জন্য একটু কম প্রাইসের পেয়েছি আর কি অন্য দোকানের তুলনায়। তো এই ছিল আর কি আমাদের ষষ্ঠীর আর কি আমাদের পক্ষ থেকে মায়ের গিফট। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটি দেখে তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি। নেক্সট দেখা হচ্ছে আরও একটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে।